আমাদের এখানে হাটবার, তো বাবারে দিয়ে কিছু বাজার আনাইছি, একটা ফুলকপি, টমেটো। এখন বলবেন যে টমেটো তো আপনাকে অনেক ক্ষেত আছে, তো কিনে আনছেন কেন? তো আমাকে এই ক্ষেতের থেকে অত দূর, মানে দূরে ক্ষেতটা তো আনা সম্ভব হয় না, মানে আনেও না। তো এই জন্য হচ্ছে গিয়ে 1 কেজি বাজার থেকে আনাইছি। আর আনাইছি হচ্ছে গিয়ে আমাকে ক্ষেতের টমেটোই অন্যজন কিনে নিয়ে বিক্রি করতেছে, তার কাছ থেকে আনা হয়েছে। বিষয়টা বুঝাই দিলাম। আর এই যে হচ্ছে গিয়ে শশা, এটাও আমাদের ক্ষেতেরই, কিন্তু বাজার থেকে আনা হয়েছে, পাইকারের কাছে দেওয়া হয়েছিল। সেইটা আজও নিজের জিনিস টাকা দিয়ে কিনে এনে খাইতে হয়। যদিও বা বাবা আনে না, মাঝে মধ্যে আনে, অনেক এক জুড়ি করে আনে, তা মানে মানুষের দিয়ে দেওয়া হয়। আর এই যে আনছে গিয়ে 2 কেজি আলু। আলুর দাম এখন একদমই কম বললে সারে, খুব সস্তা। এই আলুগুলো 120 টাকা করে একটা সময় কেজি গেছে, আর এখন মাত্র 60 টাকা। 2 কেজি আলুর দাম নিচ্ছে মাত্র 60 টাকা। আর এই যে হচ্ছে গিয়া, আর এই যে আনাইছি হচ্ছে গিয়ে ছোলা বুট, মানে যেগুলা আমরা রমজান মাসে খাই, সেই জিনিসগুলা এখনই আনা হচ্ছে। কারণ এমন একটা পজিশন বাংলাদেশে শুরু হয়ে গেছে যে সব জিনিসেরই দাম দর বাইরে যাইতেছে। আর আমাদের মতো গরিব মানুষেরা সময় মতো কোনো জিনিসই করতে পারবে না। এই জন্য আমি চাই প্রত্যেকটা 8-এর দিন একটা একটা করে একটা জিনিস আনার জন্য। এখানে আছে 3 কেজি, তো 3 কেজিতে 15 দিন যাবে, 6 কেজিতে আমার মাস হয়ে যায়। কারণ আমাকে ইফতারের সময় মানে লোকজনের সংখ্যা বেড়ে যায়, এর জন্য। তো দেখলেন আমার বাবার বাজার। আসসালামাইকুম। সকালবেলা চলে আইছি পানি নেওয়ার জন্য পুকুর থেকে। এই পানিতে হচ্ছে গিয়া কাপড় চোপড় ভিজানো হয়, খাওয়ার জন্য এই পানি অবশ্য আমরা খাই না। তো দেখেন কি সুন্দর ফুল ফুটছে। এই পানি খাই না বলতে কেন, এই পানিতে হাঁস হুস থাকে, তো হাঁসে গোসল করে, এই জন্য যে এই পানিতে কাপড় চোপড় ভিজাইলে কাপড় চোপড়গুলা মানে সাদা যে পোশাকগুলো ওগুলো নষ্ট হয় না। এর জন্য মূলত এখান থেকে পানি টানি নিয়ে রাখি, কাপড় চোপড় মানে ভিজানো হয়, আর এখানে এসে হচ্ছে গিয়ে ধোয়া হয়। আমাদের এই অঞ্চলটা পানির ভীষণ সংকট, সব কিছু যেমন তেমন পানির কষ্ট করতে হয়। এখন তো একটু পানি আছে, মানে গরমটা যখন আসবে তখন আর মোটেই পানি থাকবে না, এমন একটা অবস্থা। দেখেন কত সুন্দর কুমড়োর ফুল। আর আজকে কোনো শীত নাই, কিন্তু কুয়াশা আছে, কিচ্ছু করার নেই। ফুলের অস্থির অবস্থা, কতটুক দেখাইতে পারতেছি জানি না, দেখে তো ডাইরেক্ট মনটাই বেড়ে যায়, এত সুন্দর ফুল। কিন্তু ফুলের সব এগুলা বাইরে খাওয়ার মতো সময় এই মুহূর্তে আমার নাই, কারণ আমি ভীষণ ব্যস্ত কাজে। ওই যে একটা কুমড়া, কতটুকু দেখা যেতেছে জানি না, ওই যে কালো, অনেক কুমড়া ধরছে। তো অন্য একদিন দেখাবো। আম্মু বলো, আন্টি কেমন আছেন? আন্টিরা কেমন আছেন? আন্টিরা তাই নাকি? বলো আসসালামু আলাইকুম, আন্টিরা কেমন আছেন? আসসালামু আলাইকুম, আন্টিরা কেমন আছেন? আমি তো আম্মুর সাথে চলে আসি পানি নেওয়ার জন্য সকালবেলা। আমি তো আম্মুর সাথে চলে আসি পানি নেওয়ার জন্য সকালবেলা। আমার কোনো শীত লাগে না, আমার কোনো শীত লাগে না, কিন্তু চারদিকে কুয়াশা, যদি বাতাস ওঠে তো হচ্ছে গিয়ে আমার শীত লাগে। চারিদিকে কুয়াশা, যদি বাতাস ওঠে তাহলে আমার শীত লাগে। আন্টিরা চলে আসেন আমাদের এলাকা ঘোরার জন্য। বলো আন্টিরা চলে আসেন আমাদের এলাকা ঘোরার জন্য। আমি আর মা ফ্রি থাকলে কাজ কাম শেষ করে আমরা এই জংলায় ঘুরি। সারাদিনই আমরা এই জংলায় ঘুরতে খুব পছন্দ করি। তবে বাড়ির কাজ কাম সব কিছু সাইরে না মা। ওমা ওই যে কি ফয়লা। তো আপাতত রাখি, পানি টানি নিয়ে বাড়ি যাই, পরে আবার দেখা হবে, কথা হবে।